আজকে আমি সপ্তম শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটির সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এই গল্পটি থেকে যে প্রশ্নগুলির আসার অতিরিক্ত সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়েই আজ আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি তোমাদের বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এক পাগলা গণেশ একটি ক বিজ্ঞান, খ কল্পবিজ্ঞান, গ রূপকথা বিষয়ক গল্প। পাগলা গণেশ গল্পটি তোমরা পড়েছো, আশা করি তোমরা জানো যে এই গল্পটি একটি কল্পবিজ্ঞানমূলক গল্প, কারণ এখানে কল্পনার সাথে সাথে বিজ্ঞানের একটা সংমিশ্রণ ঘটানো হয়েছে, তাই এটি একটি কল্পবিজ্ঞানমূলক গল্প। এটি বিজ্ঞান বা রূপকথা বিষয়ক গল্প নয়। এই গল্পটি পড়লে তোমরা যেমন বিজ্ঞানের কথা জানতে পারবে, তার পাশাপাশি তোমরা কাল্পনিক বিষয়ের কথাও জানতে পারবে। পরেরটা দেখো, 2 পাগলা গণেশ আশ্রয় নিয়েছিল ক হিমালয়ের গিরিগুহায়, খ গভীর জঙ্গলে, গ মহাকাশে। পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল? ক হিমালয়ের গিরিগুহায়। 3 মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল ক 3589 সালে, খ 3439 সালে, গ 3500 সালে। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 সালে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? হয়টা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 4 বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে? ক মানস সরোবরে, খ এভারেস্টে, গ রূপকুণ্ডে, ঘ সমুদ্রের তলদেশে। বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল অপশন গ রূপকুণ্ডে। 1.5 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? এক ক 100 বছর, খ 150 বছর, গ 200 বছর। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স হচ্ছে 200 বছর। তাহলে সঠিক উত্তর এখানে গয়েরটা 200 বছর। 2 ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। 2.1 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতি হারিয়ে গেছে? উত্তরটা দেখে নাও। উপরোক্ত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্প থেকে নেওয়া হয়েছে। পৃথিবীতে মানুষজন বিজ্ঞান চর্চায় গভীরভাবে মগ্ন হয়ে গেছে, আর এর ফলে মানুষের মন থেকে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলি হারিয়ে গেছে। এইসব অনুভূতিগুলির আর প্রয়োজন হয় না, তাই মানুষের জীবনে এসবের চর্চা আর হয় না। পাগলা গণেশ গল্পটিতে আমরা দেখতে পাই যে পৃথিবীর সমস্ত মানুষ বিজ্ঞান চর্চায় নিজেদের গভীরভাবে মগ্ন করে রেখেছে, তাই মানুষের মন থেকে দয়া, মায়া, করুণা, ভালোবাসা সবকিছুই হারিয়ে গেছে। শুধু মানুষ বিজ্ঞানের নেশায় নিজেকে বুঁদ করে রেখেছে। আর এর ফলেই যে মানুষের দয়া, মায়া, করুণা, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলো ছিল, সেই অনুভূতিগুলি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। এই অনুভূতিগুলির আর প্রয়োজন হয় না, তাই এসবের আর চর্চাও হয় না। 2.2 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে কি সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? উত্তরটা দেখাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পটিতে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলে বোঝানো হয়েছে। এই ভাবাবেগগুলিকে অনাবশ্যক ভাবাবেগ বলে মনে হয় না, কারণ কবিতা, গান, ছবি আঁকা চর্চার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকার আনন্দ খুঁজে পায়। তাই কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলে মনে করি না। পাগলা গণেশ গল্পটিতে আমরা দেখতে পাই যে কবিতা, গান, ছবি আঁকা, নাটক, সিনেমা ইত্যাদি চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলে বোঝানো হয়েছে।
কিন্তু এই ভাবাবেগগুলি একেবারে অনাবশ্যক নয়। কারণ কবিতা, গান, নাটক, ছবি আঁকা এই সবগুলির মধ্য দিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকার আনন্দ পায়। এগুলির চর্চার মধ্য দিয়ে কিন্তু মনে অনেকটা শান্তি আসে। তাই অনেকেই ভালোবেসে ছবি আঁকে, কেউ গান করে, কেউ বা আবার সিনেমার নাটক দেখেন। এগুলি আমরা মনের আনন্দের জন্য করে থাকি। তাই এগুলিকে আমরা অনাবশ্যক ভাবাবেগ বলে মনে করি না। 2.3 তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? উত্তরটা দেখো। এই তিনজন হলো পুলিশম্যান, তার স্ত্রী ও তার মা। পুলিশম্যান তার স্ত্রী ও মাকে নিয়ে আসে কবিতা শোনার জন্য। গণেশ তাদের দেখে খুশি হয় এবং তাদের গান ও কবিতা শোনায়, ছবি দেখায়। গণেশের এই শিল্পকর্মে পুলিশম্যান, তার মা ও স্ত্রী খুব আনন্দ পায়। তারা যেন অনাস্বাদিত বস্তু রস আস্বাদন করতে থাকে। তাই তারা গণেশের কবিতা, গান শুনে এবং ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। তিনজন বলতে এখানে পুলিশম্যান, তার স্ত্রী ও তার মায়ের কথা বলা হয়েছে। পুলিশম্যানটি তার স্ত্রী মাকে নিয়ে গণেশের কাছে কবিতা শোনার জন্য এসেছিলেন। তারা গান, কবিতা শুনে ছবি দেখে খুব খুশি হয়েছিলেন। এই ধরনের জিনিস তারা আগে দেখেননি, শোনেননি। তাই তারা গণেশের কবিতা, গান শুনে, ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।